কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মধুপুর কলার হাটে ২৪ ঘন্টা চলে বেচাকেনা। দেশের বিভিন্ন জেলার চাষিরা তাদের উৎপাদিত কলা নিয়ে হাজির হন এই হাটে। শত শত ব্যাপারীও আসেন কলা কিনতে। প্রতিদিনই প্রায় কোটি টাকার কলা বেচাকেনা হয় এখানে। তবে জায়গা সংকট ও সংস্কারের অভাবে প্রতিনিয়তই কলা বেচাকেনায় নানা সমস্যায় পড়তে হচ্ছে চাষি ও ব্যাপারীদের। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের কোল ঘেঁষে ৪ বিঘা জমির উপর গড়ে উঠেছে মধুপুর কলার হাট। ভোর থেকেই কুষ্টিয়া সহ আশপাশের জেলার কৃষকরা নিজেদের উৎপাদিত কলা নিয়ে জড়ো হন এ হাটে। ২৪ ঘন্টা চলে বেচাকেনা। আর এই যে কৃষি বিভাগ থেকে যারা সহযোগিতার জন্য যে আমাদের কাছে আসে, মিথ্যা বলবো না, আসে, কিন্তু বলে যে অমুক জায়গায় যাও, কার্ড হয়ে যাবে, কার্ড হয়ে গেলে সার পাবা, ওষুধ পাবা, এইসব কোনো সব বাটপা, সব মিথ্যা কথা। ঠিক আছে, ৮০ গাছ লাগাবো বলেছেন, মোটে খালি 10টা গাছ আছে। চাষি লোকের সিটারি মারি টাকা নিয়ে যায়, এটা সেটা ঔষধ দিয়ে হয় হোক না হয় না হোক। আর এই বাজে দুরবস্থা ঘটনা আছে যে রোদের যে তাপমাত্রা, তাতে এই লোক কৃষকের খুব দুরবস্থা। হাটে সবসময় ভিড় লেগেই থাকে। প্রতিদিন এ হাটে প্রায় কোটি টাকার উপরে কলা বেচা কেনা হয় বলে জানান আড়তদাররা। ৩ থেকে ৪ লাখ টাকা একটা গাড়ির ভিতরে কলা যায়। এরকম ২০টা ৩০ টাকা করে গাড়ি লোড হয় প্রতিদিন এখানে, কোনোদিন ৪০টাও হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত ব্যাপারী কলা কিনতে আসেন মধুপুর কলার হাটে। প্রতিদিন এ হাট থেকে ৫০ থেকে ৬০টি ট্রাক কলা বোঝাই করে চলে যায় দেশের বিভিন্ন বাজারে। তবে জায়গার সংকট ও সংস্কারের অভাবে নানা সমস্যায় পড়তে হয় বলে জানান ব্যাপারীরা। জায়গা স্বল্পতার জন্য হয়তোবা জায়গা পায় না, বিক্রি করে এনে যত প্রকারে মাল আসুক, যতই মাল জুটুক এখানে বিক্রি হয়ে যাচ্ছে। কলা মনে করেন চিটাং যায়, ঢাকা যায়, যাত্রাবাড়ি যায়, নোয়াখালী যায়, চৌমনি যায়, কুমিল্লা যায়, বিশ্বরোড যায়। আমরা ব্যাপারী হিসাবে আমাদের এখন ব্যবসা হচ্ছে না। আমাদের এলাকায় কলা আছে, তারপরে এখান থেকে সরফি কলাটা ওইখানে আমাদের এখানে চাহিদা ভালো আছে, এই জন্য আমরা এখান থেকে কলাটা নিয়ে যাই। ঐতিহ্যবাহী মধুপুরের এই কলার হাটের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে সমস্যা নিরসনে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন হাট মালিক। জায়গার সংকট সহ সব সমস্যা নিরসন হলে হাটটি আরও জমজমাট হবে, এমনটাই মনে করেন চাষি ও ব্যাপারীরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।